হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রান্না। আমার আশেপাশে কত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, আর এই জিনিসগুলোই আপনাদের সামনে নিয়ে দেখানোর জন্য হাজির হয়েছি আমি অনেক টায়ার্ড, বাট তার মধ্যেও আপনাদের দেখানোর জন্য হাজির হয়েছি। এই জিনিসগুলো আমি সবগুলোই আপনাদের দেখিয়ে দেব, কিন্তু তার আগে আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক অবশ্যই করবেন, আর অবশ্যই সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। চলেন আমি আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন ব্যাগ, এই ব্যাগে কাপড় আছে, 3টা ব্যাগ এখানে দেখতে পাচ্ছেন। প্রথমে ব্যাগ থেকে আমি কাপড়গুলো বের করছি। তিনটে ব্যাগ থেকেই আমি কাপড়গুলো সব বের করলাম। প্রথমে আমি একটা 3 পিস আপনাদের দেখিয়ে দেই। দেখতে পাচ্ছেন এরকম ডিজাইন 3 পিসটা। তো তবুও আমি আপনাদের খুলে একটু দেখাই। এটা ওড়না, তো আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা আর আমি খুলবো না, ওই রকমই, এজন্য আর খুলছি না, জাস্ট উপর থেকে আপনাদের দেখিয়ে দিলাম। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাপড়, ওই যে বলে না গজভাহা যেগুলো কাপড়গুলো পাওয়া যায়, আমি ওই কাপড়গুলোই কিনেছিলাম। আমি এই কাপড়গুলো কিনেছি তৈরি করব। তো আরেকটা 3 পিস, তো এই 3 পিসটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এই 3 পিসটা অনেকটাই ভালো লেগেছে আমাকে। এটা ওড়না, এটা জামা। আমি কিনেছিলাম, অনেকটা ভালো লেগেছিল। আমি কেনার জন্য এত কিছু যাই নাই, বাট বলে না যে বাজারে গেলে না কেনার জন্য গেলেও কিনতে হয়। এটাও 3 পিস, আমি আর এটা দেখাচ্ছি না, উপর থেকে আমি ডিজাইনটা দেখাচ্ছি। হুবহু এই কোয়ালিটি। তো এইটাকেও আমি রেখে দিচ্ছি। কাপড়ের পালা শেষ। এখন আমি সাইডে যেগুলো আছে দেখতে পাচ্ছেন, আমি এগুলো দেখাবো, এগুলো খুলবো। প্রথমেই আমি এখানে একটা ফ্রাই প্যান খুলে নিচ্ছি। আমি প্রথমে গিয়েছিলাম একদম সেট পিস যেটা পাওয়া যায়, আমি সেট ধরে কিনতে, বাট যাওয়ার পরে দেখলাম যে অনেকটা লস হবে, আর ভালো লাগে নাই তেমনটা। এজন্য আমি এইরকম কিনেছি একটা একটা পিস করে। তো আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি, আমি সবগুলো আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন।
ফ্রাই প্যানটা নিয়েছিলাম। দেখতে পাচ্ছেন ভেতরে, আর এই ফ্রাই প্যানটা আমাকে অনেকটাই ভালো লেগেছে। আমি রেখে দিচ্ছি ফ্রাই প্যান। এখন দেখে দিচ্ছি আমি ফ্রাই প্যানের আরেকটা সেট। তো মিয়াকো কোম্পানি, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আনবক্সিং করছি। এটা ঢাকনা। দেখতে পাচ্ছেন ভেতরে কতটা সুন্দর। ঢাকনাটা অনেক মজবুত। আমি রেখে দিচ্ছি, আরো একটা আমি খুলে দেখাচ্ছি। ওইটার থেকে এটা সামান্য একটু বড়। এবার আমি যেটা আপনাদের দেখাবো, এটার থেকে বড় এইটা। তো 28 নাম্বার, এটা দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে 28 নাম্বার। ওইটার থেকে বড়, অনেকটাই বড়। তো চলেন আনবক্সিং করি। আর হ্যাঁ, অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ইন্ডাকশন চুলাতে দেওয়া যাবে। আমি বলেছিলাম অনেকটাই বড়। আমি সবগুলোই আপনাদের এগুলো দেখিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো, এই যে এই দুইটা ছোলা দেখতে পাচ্ছেন, আর এই দুটো আমি কিনেছি। এগুলোতে ব্যবহার করার জন্য এই দুটা এরকম ছোলা অনেক ভালো। দেখতে পাচ্ছেন অনেকটা হার্ডি। আমি রেখে দিচ্ছি। এখন মেন বিষয় যেটা, সেটা হচ্ছে ওভেন। তো ওভেন আমি আনবক্সিং করব। দেখতেই পাচ্ছেন আমি ওভেন কিনেছি, আর কোম্পানিটা ম্যাকয়। বাসায় একটা আছে, বাট তারপরেও আমি আরেকটা কিনেছি আমার সুবিধার্থে, এই জন্য। তো চলেন আমি আনবক্সিং করে নেই, আমি আপনাদের দেখাবো। আর তারপর পাওয়া গেল বই। তো কিভাবে ইউজ করবেন এই সব ডিটেলস এখানে লেখা আছে। আপনারা এইটা দেখে
ইউজ করতে পারেন। আর যদি আপনাদের সমস্যা হয় তাহলে অবশ্যই এই ভিডিওটিতে দেখবেন, আমি সবকিছু বুঝে দেব। আমি আনবক্সিং করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এর থেকে বড়টা আমি কিনি নাই, এরকম মাঝের সাইজটাই আমি কিনেছি। প্রথমে আমি কাঁচটা খুলে ভেতরের সাইজটা দেখিয়ে দিচ্ছি। আর এগুলোতে কাজ করার জন্য এখন আমি ট্রেগুলো কিভাবে ব্যবহার করব, এর ভেতরে সেট করব, সেটা আমি দেখিয়ে দেব। এটাতে গ্রিল করার জন্য মুরগি দুই পাশে আছে, দেখতে পাচ্ছেন। এটাতে গ্রিল করার জন্য। আর এটা দিয়ে ট্রে বের করার জন্য। গরম অবস্থায় আপনারা এটা দিয়ে ট্রে বের করবেন, আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। এটা দিয়ে ভেতরের রড ট্রে যেটা আছে সেটা বের করার জন্য। তো এটা দিয়ে টেনে বের করতে হবে, আমি সেটা দেখিয়ে দিচ্ছি। জাস্ট একটু ওয়েট করতে হবে, আর আমি সবগুলোই আমি দেখিয়ে দেব। এখন এখানে দেখতে পাচ্ছে বেকিং ট্রে। তো এই বেকিং ট্রেতে আপনারা সবকিছুই তৈরি করতে পারবেন, পিৎজা, পাউরুটি, বার্গার, যে কোনো কিছুই আপনারা এখানে তৈরি করতে পারবেন, বিস্কিট, যেটাই বলেন না কেন। শিক কাবাব, যে কোনো কাবাব, শিক কাবাব অথবা যে কোনো কিছুই করতে পারবেন। আর এখন আমি সেট করে দেখাবো আপনাদের। প্রথমে ঢাকনাটা খুলে দিলাম, বেকিং ট্রে সেট করে নিচ্ছি। আমি বলেছিলাম বেকিং ট্রে বের করার জন্য এটা, তো কিভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা বের করতে পারবেন। একই রকম ভাবে আমি বারবিকিউটা দিয়েছিলাম, এখন ওইটা বের করে দেখাচ্ছি। এটা প্রথমে একটু টেনে নিয়ে হাতে গ্লাভস নিয়ে ভালোভাবে হাত দিয়ে ধরে বের করতে হবে। তো আমি এই ওভেনের সবকিছুই দেখিয়েছি। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই দোকানের মালিকের কাছ থেকে অবশ্যই বুঝে নেবেন। আর
এখন বর্তমানে আমি আপনাদের দেখাবো মেন একটা বিষয়। এগুলো তো আমি দেখিয়েছি, আমি যেটার জন্য খুশি সেটা দেখাবো, চলেন। দেখতে পাচ্ছেন এখানে একটা মোবাইল, আমি মোবাইলটা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এটা মেমো, দোকান থেকে, যে দোকান থেকে আমি নিয়েছি সেই দোকানের মেমো এটা। প্রথমে মোবাইলটা খোলা যাক। খামটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এই যে মোবাইল সাইজটা দেখতে পাচ্ছেন। তো মোবাইলটা আমি রেখে দেই। তো সব মোবাইলের সাথে ইয়ারফোন থাকে, তো এই মোবাইলের সাথে আমাকে ইয়ারফোন দেয় নাই, আমি এক্সট্রা ভাবে ইয়ারফোন কিনেছি, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছোট একটা ব্যাগ, অনেক কিউট একটা ব্যাগ, আমার খুব ভালো লেগেছে এই ব্যাগটা। আমি প্রথমে ব্যাগটা খুলে নিচ্ছি। এই যে বের হয়ে আসলো ইয়ারফোন। তো ইয়ারফোনটা আমাকে এক্সট্রা ভাবে কিনতে হয়েছে। তো মোটমাট আমি সবগুলোই আপনাদের দেখিয়ে দিয়েছি, আর কিছু বাকি নেই। যদি আমার এই ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।